বাংলাদেশে একদম সিটার বাটফার বাড়িছে ফিরালির নাম দিয়া বন্ডামি করে কি কয় জানে কয় নামাজ মনে মনে কয় আমরা যে নামাজ পড়ি মানুষের দেহাইয়া পড়ি না আল্লাহর লোক এমন ডাইরেক্ট কানেকশন নামাজ আমরা দেহাইয়া পড়ি না ভিতরে ভিতরে আমি কইছি যেইতে কয় নামাজ ভিতরে ভিতরে তারে বাইন্দা রেখে তারে কোনো খানা টানা দেওয়ার নাই তাই যদি কই ও খিদা লাগছে দুগুলা বাদ দেন না দিলে ভিতরে ভিতরে কি আলম্বা যেহেতু নামাজ পড়বো ভিতরে ভিতরে তাই দেহাইয়া খাওয়ানোর ঠেকি তাতে ভিতরে ভিতরে খাইলে বোঝা কথা ঠিক নি রে 2-3 দিন বান্ধা রাখতে পারলে দেখবার পরে বাইরে বাইরে নামাজও পড়বো বাইরে বাইরে খাইবে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই এই দুনিয়ায় থাকবা না এই দুনিয়া থাকার জায়গা না একদিন আমরা চলে যাব ভাই তুমি যদি আজকে যদি চলেই যাবা তুমি ঠিকানা মিলাই নাও তোমার যাওয়ার জায়গা আছে দুইটা একটার নাম জান্নাত আরেকটার নাম জাহান্নাম এখন তোমরা খেতাসারের মানুষ আমার এলাকার মানুষ আমি তোমাদের প্রতিবেশী আমার বাসা অশোকতলা তোমরা খেতাসার মাইদের জায়গাটা আমরা তাইলে এবার বলো আমরা কই যাইতে চাই যদি সবাই মিলে বলো জান্নাতে তাইলে জান্নাতে যাওয়ার ওয়াজ আর যদি বলো যে না হুজুর জান্নাতও যাইতে আমরা জাহান্নাম হয়ে যাম এইটারও ওয়াজ আছে এখন আমরা কি জাহান্নামে জানো জান্নাতে ভালো করে বুঝতে হইন না কন জাহান্নাম হা ছেলেরা বিরক্ত করতেছে কেন বাবা পকেটে ঢুকাও তাইলে জাহান্নামে যাব না আমরা জান্নাতে এখন যাওনের জায়গা আছে কুমিল্লাতে 2 ফাইল হয় চিটাগাং না হলে ডাহা এখন আপনি কোনটার যাইবেন এটা চিহ্নিত থিতাইলেইবেন আপনি জাগরজুলি বাস স্ট্যান্ড ঢুকে খেরুই থাকলে শর্ত না বা জাগরজুলি খেরুই রয়েছেন ঠিক আছে আপনি কি ডাহা যাবেন না চিটাগাং যাবেন এটা আপনার থিতাই লইতেইব জাগরজুলি গিয়ে এবার খেরুই রয়েছে এবার আরে ওই ড্রাইভার আবুলে বিলে কইছে কয় জাগরজুলিগা বাস উঠলে এই ডাহা যাওন যায় এই কথা হইন না এবারে খেলুই রয়েছে রাস্তার ফুকগুল এবারে বাস এসে পরে বট্টরে বইয়া রয়েছে উঠতে সেটা যখন বইয়া রয়েছে এরপরে গেছে গা ফেনি গেছে গা কখনো এবারে ডাহা কখনো যাওয়ানোর কথা কখনো তো আবুলে তো খালি এইটা কইছে যে কোন ফাইলের বাস উঠবেন এইটা আর কইছে না কইছে যে জাগরজুলি গিয়া বাস উঠতে লাগবেন তো এবারে মনে করছে গিয়ে যেই বাসটা পাইছে এবারে মনে করছে আমার লেগে খেলে স্যার রে আল্লাহর কুদরত রে আমার লেগে বোধহয় খেলে দিছে এবারে গিয়ে যেন ভরছে রে বাস উঠটা ফালতে উঠটা বইয়া রয়েছে ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কন্ট্রাক্টারে কয় কি আর ভাড়া কয় ডাহার ভাড়া কয়টা দিছি টাকা বাদ যাইব কই না নিলে ফেনি ইন্না নিলে ফেনি কইলে হন লাভ হইব কিন্তু আপনি তো গেছেন কা ফেনি যাইবেন সে এই বাদ যাইব চিটাগাং আপনি যাবেন না কখনো ও মুসলমান তুমি যাইবা ঢাকা উঠে গেছো চিটগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা তুমি যাইতে চাও জান্নাতে উঠে গেছো জাহান্নামের গাড়িতে কেমনে যাইবারে আব্বা এই গাড়ি তো জান্নাতে যাবে না এটা জাহান্নামের গাড়ি আমরা যা শুরু করছি সবগুলা কাজ আমাদের জাহান্নামের কাজ ঠিক কিনা আপনি দেখেন এই আপনি খেয়াল করে দেখেন একটা মানুষের জীবনের শুরু তার জন্ম দিয়ে জন্মের থেকে আরম্ভ করে জন্ম বিবাহ শাদী তারপরে বাচ্চা কাচ্চা হওয়া আবার নায়নাতকুর বাচ্চা কাচ্চা বিয়ে করানো সব জায়গায় শুধু অনইসলামিক কাজ ইসলামিক কাজ আমাদের জীবনে বলতে গেলে নাই খালি যে এসাব কবুল করায় হুজুরে এই জায়গাটা কুদ্দুর ইসলাম রয়েছে হ্যাঁ ইসলাম নাই এসাব কবুল করণের সময় কত তান যে হয় এটা কুদ্দুর একটা করে কইতে আসি আমি আপনার আরে এটি তো আমি তো বিভিন্ন জায়গায় বিয়া টিয়া ফরান লাগে তো ফিরসা হুজুর কয় আমার মাইয়ার বিয়াটা হুজুরে ফরাইব কি কারবার যে হয় আর বিয়ার নাম দিয়া কি হয় সাউন্ড থেকে আরম্ভ করিয়া একবারে বিয়ার শেষ পর্যন্ত এটি আপনারা আমার তে ভালো জানেন বাংলাদেশে অহর একটা বিয়াতে গায়ে হলুদের নামে যেই টাকাটা খরচ হয় আগিলে 50টা বেড়ায় এই টিহা দিয়ে বিয়ে করে লইয়া পড়ছে ঠিক কিনা একটার সাথে ইসলামের সম্পর্ক নেই এই কাজগুলা
একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। বিবাহের ভিতরে যেই কাজগুলো হয় একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। গায়ে হলুদ বলতে কোনো জিনিসই নাই বিয়ে, ঠিক কিনা কও? তো গায়ে হলুদ দিতে যায় কারা? ফলারে দিতে যায় ভাইয়া, মানে তালতো ভাই, তালতো বোন, খালাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাড়াতো বোন, যত বোন আছে যত জাতে মাইয়ার বান্ধবী সকলে মিলে গেছে ফলারে গায়ে হলুদ দিত। এই ফলারার দেহায় নিষেধ, এই ফলারার গালো হাত দিয়া পরে মাইয়া ফানে এই ফলারারে গায়ে হলুদ দিয়েছে। আবার মাইয়ারে যখন গায়ে হলুদ দিতে আইয়ে সব জাতের ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, জাড়াতো ভাই, চাচাতো ভাই, তারপর ফাড়াতো ভাই, তারপরে গিয়া আপনার ওই তালতো ভাই, তারপরে গিয়া তার বন্ধুর তার লগে চাকরি করে বন্ধু, এই সকল ফলাফানি মিল্লা 3-4 মাইক্রো লইয়া মাইয়ারে যায় দিত, গায়ে হলুদ দিত লইয়া এই মাইয়াডারে এই ফলাফানি একটাও দেখা জায়েজ নাই, সেই জায়েজ তো নাইয়ে এরপরে মাইয়ার গাও হাত দিয়া হলুদ দিছে। এটা কি মেশিনে হলুদ দিছে না হাতে? তো এই হাতে যে হলুদটা দিল এই তার আত্রা গিয়া মাইয়ার গালও লাগলো। এরপর আরো কত জাতের দুষ্টামি। আবার মাইয়ার বাপে কয়, পুত্রা ঘুরেন, ভিডিও করবো, ভিডিও আপনি ঘুরেন, আপনার ভিডিও ঢুকাইব, এই ভিডিওর ভিতরে আপনি ইয়ে করেন, ঘুরেন। ভাই কি শুরু হইল আমরা দেশটা? শুরু রইল কিটা? এরপরে কয় যে হুজুর বাচ্চা কাচ্চা মানুষ হয় না। বাচ্চা কাচ্চা মানুষ হইতো কি রে? আপনি কি মানুষ হওয়ার কাম করছেন? আপনি মানুষ হওয়ার কাজ করেন নাই তো। বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে মিয়া? এত সোজা মানুষ বানানো? ভালো মানুষের কোনো ভালো হয় না, আজাদ কুজাতের কোনো ভালো বানাই নেবেন, ঠিক কিনা কও? আমরা সবগুলা করবেন ইসলাম বিরোধী কাজ। গায়ে হলুদের নামে দেখছেন না এটি কি মাইক? ওই দেখেন না কয় মাইকের আওয়াজ হয় না? গায়ে হলুদের ভিতরে যে মাইখানে এইরকম আওয়াজ, মনে হয় খেতাসার ভূমিকম্প হইতে আছে, এমন ধিরিম বাজতে আছে, কলব রুহুর জায়গায় রুহু কলব হইয়া পরে বাইরা বাইরির লগে, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা কও? আমি গুমগুমি দিয়ে ওরে গুমগুমি দিয়া শৈলের ভিতরে বেড়াইয়া ঝনঝনি করে এইরকম ব্যাগ সেট আনিয়া সেইটা এরপরে দাউদকান্দিতে ফলাফাই নাচ্ছে নাচনের লেগিয়া, ঠিক রে? ডাহাত তো শিল্পী আনে গান গাওয়ানের লেগিয়া। বেড়া গরিব আসলি যে বাংলাদেশের মুসলমান, গরিব যে আসলি হাবলা ভালো আসলি, ভাত খাইছ তা বেড়া কত মেহনত করে চলন লাগছে, আমরা তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন কয়টা টেহার মুখ দেখছো? ওহন ওই হইয়াতে দাউদকান্দিতে আনো গাউন না শূন্য আনো দাউদকান্দিতে ডাহাতে ডেকসার আনো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়, ঠিক কিনা? আল্লাহ দুইটা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি ভালা ফটো কামও লাগায় না খারাপ ফটো কামও লাগায়, তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেইদিন কই জানি আমি মাহফিলও যাইতেছি, দেখি মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া কখনো মাহফিল চাইয়া দিই শূন্যতে খতনা। মুসলমানের গেট করছে মেইন রোড, মানে টেহা রাখতো কোনো জায়গা পায় না মানুষ, টেহা রাহনের জায়গা নাই। এটা একটা শর্মের কথা, তার কাটবো কি কাটবো, এটা বাইকে কোন যাবে? হ্যাঁ, এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেইন রোডের উপরে ডেকোরেটার দিয়া প্যান্ডেল কইরা হাজার লোক দাওয়াত দিয়া গরু জব কইরা মুসলমানের ভিতরে খাওয়াইতে আছে। এটা কই পাইছো মুসলমানির খানা? কোন পৃথিবীতে, কোন ধর্মে, কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা, বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও, মাইয়া হইছে 1টা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়াও। আকিকাত খাওয়াইতো না, মুসলমানির তো গরু জব কইরা খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে বাবুর্চির লগে 100 লোক খাওয়াইতে কত রে লাগে? তো হাতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000, 100 লোক খাওয়াইতেন পারবেন। কয় 100 একজনে যদি 2,000 টাকা কইরা দেয় কত রে আইয়ে? তো হাতে কইছে 100 লোকে দিলে 2 লাখ টাকা আইয়ে, 1.5 লাখ লাভ। এমনি উদাম কইরা সিহন জিংনা দিয়া তারা খিসন যাইতো। অসভ্য, তুই ফুতের কাটাইয়া ব্যবসা করণের বাহির হইছে তোর কেরাই বুঝাইব? এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে ফিরসা হুজুরা, লাভ হইব? লাভ তো হচ্ছে না। এই জন্যই তো আমাদের পরিবর্তন নাই, ধ্বংস হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংস। মুসলমান, তবে যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠবা তুমি জান্নাতের গাড়িতে, তুমি কেন জাহান্নামের গাড়িতে উঠতেছো ভাই?
তোমার নিজেকে পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ হবে কেমনে? পরিশুদ্ধ হবে ঈমান আনার পরে তোমার আমল দিয়া। আমল, আমল ছাড়া পরিশুদ্ধ করা তাজকিয়াতুন নফস, এর ভিতরে শুধু আমল আর আমল। তুমি তো আমল করতে চাও না, তোমার ঈমানও ঠিক নাই, আমলের তো দেখায় না, তুমি খাইছো তো। এই জন্য কইতাম বেড়া বালার করো ভালো হয় না, খারাপের করো ভালো আশা করো কেমনে? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে চা? গভীর মনোযোগ দিয়া শুনবা। আজকে মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাগে, আলম ভাইয়ের তো নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগে, কি তার হুতাম কুমালা হতাহতি বন্ধ। মার হাবা কয় না রে, আজ যে হুতাহতি সব নিয়ত ছেড়ে দেন সবাই, আমিন কন। ওই যে কইলাম বালার গরো ভালো হয় না, কারণ আছে তো, এই কথাটা তো এমনি এমনি কইছি না। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি চলতেছে বৃক্ষ মেলা, কি মেলা? বৃক্ষ মেলাত গেছে পরেতে গিয়াসের একটা আনছে আঙ্গুরের চারা, আঙ্গুর গাছের চারা পাওয়া যায় এখন, কলবের আঙ্গুর ধরে, বাংলাদেশে এত মিষ্টি হয় না তবে ধরে। তো গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ লই আই, তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের চারা আনছে পরে তার মারে নিয়ে কইছে আম্মা এটা মাইজি গেছে কি তার ভূত, এটা কি দেয়? আম্মা এটা আঙ্গুরের চারা, এবিডি এটা দেখে কান্দা দিছে। কিন্তু আম্মা কান্দ করে আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে। রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো ইয়া রয়েছে দুইটা, টিপ্পাতে প্যাক ফোড়া রসও বার করতাম পারছি না, এই তোর নানার দিয়া এইটা মুহ দিছে পরে জাগাত মারা গেছে তোর নানা, এই আঙ্গুরটার লেগে মারা গেছে না এতদিন, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে, এই আঙ্গুর গেছে সূত্রে ফুট লাগা তখন এটারে ঘরের কান্দা দিয়া লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মা। আল্লাহ করলে এটা বাইতে আছে এরকম ফান ফাতার মতো বড় বড় ফাতা হইতে আছে, নেট কইরা দিছে উডানো, এটারে সুন্দর কইরা বাইক। আহা এটা সুন্দর করে আলম ভাই বাইয়া ফুটাটা উঠান দিয়ে আবার গৃহস্থ করে না গ্রামদের সাইড তো, তারা আলম ভাইরা বাড়ির সামনে দিয়ে অনেক জায়গা না, এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া এটা অনেক বড় হয়েছে, ফুটাটা উঠান লইয়া লাইছে আঙ্গুর গাছটা, ফুল করে কড়া ধরে না, ফুল করে কড়া ধরে না। এ ভিডিওকে ফুতরে গাছ যায় লাগাইলে আদর যত্ন করলাম, এটা দিয়ে ফুল ধরে কড়া করে না দিই। আম্মা ওই ব্লক সুপারভাইজার না, কৃষি ব্লক সুপারভাইজার আছে, আমরা এলাকার যে দায়িত্ব এবার হুন্ডা দিয়ে দেখছি আইয়ে যায়, এবার একদিন আমরা ভিতরে রয়ে তুইব, তো এবার কইয়া আনছে ভিতরে, এবার একটা ভাই কেন ধরে না, এটা আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম ফারাম, তো আচ্ছা কেমিক্যাল লইয়া আইসে এবার হুন্ডা দিয়া আন্না সেটা উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে, এবার পরীক্ষা করবো হন। একটা ফুরান ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা ফুরান ফাতা আনেন, শক্ত সে একটা ফাতা আনেন, তো ফাতা আন্না সেটা কেমিক্যালও চুবা দিয়া না, আরেকটা নরম ফাতা আনেন, একটা ডাব্বু আনেন, একটা সিহন ডাব্বু আনছে, আনে সেটা সুবা দিয়া কয় ধরত না, কি কয় ধরত না গেরে, কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা বিয়ার ভিতরে না চাইয়া গাওয়াইয়া গায়ে হলুদের নামে বেড়া বেড়ির একটা ফেসফুস লাগাইয়া এরপরে তুমি বিয়া শাদি করাইবা, বালা বাচ্চার আশা করো, বালার গরো বালা হয় না কেমনে রে ভাই? আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা তোমার ছেলে মুসলমান ভালো ইসলাম শিখে ফেলবে, এটা তুমি আশা করো কেমনে? সুতরাং চেষ্টার পরেও বিফলে যাইতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি কোনটা কোনটা গোনা আপনি আজকে চিহ্নিত করেন, কোনটা কোনটা সওয়াব আপনি আজকে চিহ্নিত করেন, নিয়ত করেন। গোনা যারে কয়, এটা ছোট গোনা হোক বড় গোনা হোক, গোনা যারে কয় আমি করব না, সওয়াব যারে কয় আমি ছাড়ব না, ঠিক কিনা? আমি যদি শুনি এটারে সওয়াব কয়, এটা আমি করাম, আমি যদি শুনি যে এটারে গোনা কয়, আমি করব না, যত মজা লাগুক সবাই মিল্লা করো,
সবাই মিল্লা করলো গোনা গোনায়, একজনেও করলো গোনা গোনায়, তবে সোয়াবের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন ফরজগুলাকে, ঠিক কিনা? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো ফরজ আমল করা। এখন ফরজ কারে কয়? মৌলিক 4টা ফরজ আছে ঈমান আনার পরে। যেমন আপনারা যখন আল্লাহ ডাক দিয়া কইছে নবী যে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই মিল্লা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর, সবাই জুড়ে পড়বেন, এটা ঈমানের প্রশ্ন। লা ইলাহা মুহাম্মাদুর পড়ো। তো নবীজি যখন কইছে পড়ো, আমরা কইছি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ছি। পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কই জি। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই, মওজুদ নাই, মকসুদ নাই। তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আমার সব, তুমি আমার সব। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে তোমার করা, কিছু চাইলে তোমার কাছে চায়াম, এরপরে দিলে তুমি দিবা। আমরা সাইরোফেল দৌড়াদৌড়ি করতাম পারতাম না, আর আমরা দৌড়াদৌড়ি করি না, মানুষও না। তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে কার করবেন? ফিরার ফাও গিয়া সেজদা দিবেন? মাজারও গিয়া সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? ভালো করে বুঝালন, কারে সেজদা দিবেন? চাইবেন কার কাছে? দিতে পারে যিনি, তিনি কে? এই বিশ্বাস আমরা আসেনিও। এই যে ফারে যে এটা সত্য নেই, একটা উদাহরণ দিলে বুঝবেন। তার পরীক্ষা হইল 10টায়। কয়টা আছে স্যার? তার পরীক্ষা হইল 10টায় ভিক্টোরিয়া ইন্টার শাখায়। ভিক্টোরিয়া ইন্টার শাখায় তার পরীক্ষা। খেতা জৈনপুরে হুজুরের বাড়ির ঘাটাত কেটে রয়েছে 10টা বাজনের 10 মিনিট বাহি। পরীক্ষা কটায়? তো 10টা বাজনের 10 মিনিট বাহি। জাগুরজুলিতে যেই সিএনজি দিয়ে আরে অটো দিয়ে সবজি বড়া, কোনোটার ভিতরে তার উডনের কোনো সুযোগ নাই। তে কিরমি রেখেছে, টেনশনে তার চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর কাঁপতে আছে। 10 মিনিট আছে, আমি ইন্টার শাখায় যাই কেমনে? এফ যদি রানীর বাজার জামো পড়ে, এফ যদি কান্দির পর মোরসালার জামো পড়ে, তো আমি 10 মিনিটে কেমনি গিয়ে পরীক্ষা দেন? এইরকম একটা টেনশনে তার নাইয়ারা সিফা দিয়া রয়েছে। তাই ডাক দিছে আল্লাহ, আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও। আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তা এতক্ষণ যে আছে মনে হোক দেখছে যে আর উপায় নাই, তে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ। আল্লাহ কইয়া ডাকটা দিতে দিলে আল্লাহ তো হুন্না লাইছে। আল্লাহ কয় টেনশন করে ইচ্ছা ওহরও 10 মিনিট আছে, আমি ইচ্ছা করলে নিতাম পারি। এমন সময় কইতে জানি জাগরজুলির এই দিকতে একবার একটা পালসার হোন্ডা লই আইছে, হুম কইরাইয়া তার সামনে খেড়া করাইছে। খেড়া করাই কয় ভাই আপনার যদি টেনশন লাগে কিতা? কয় ভাই 10টায় পরীক্ষা, মাত্র 10 মিনিট বাকি আছে, কিতা করতাম? নাইয়ারা সিফা দিয়া রয়েছে। কয় ফাল দিয়ে উঠেন, শক্ত করে বন, আমারে দৈরা রাখেন। এবার আর আঞ্জা দিয়া দৈরা রাখছে, এবার কেমনে জানি ঘুক হইয়া ভিতরে দিয়া টান দিয়া ওই রানীর বাজারের গুল দিয়া অসুখ তোলাতে ডাইনি দিয়া ঢুকিয়া ইন্ডাস্ট্রির ভিতরে দিয়া এবার টান দিয়া আরে ওই ইসলামী ব্যাংকের সামনে দিয়া সিফারা দিয়া গিয়া ভিক্টোরিয়ার দহিন সোবাহান আল্লাহ কয় না রে, ভিক্টোরিয়ার ফহিরের দহিন ফাড়ে দিয়া তারে নিয়ে গো করে খেলা করাইয়া আরো 3 মিনিট বাহির হইছে। কেডা এটা তুমি বুঝো কিচ্ছু? তুমি কোনো হিসাব বুঝো? কাড়া এখনো হুন্ডা লইয়া ইয়ে তোমার ডাক দিয়া তুই লালায়, তুমি কিছু আনতাছে বুঝছো না, করাইছে কাড়ায় আল্লাহ হেতারে কিছু হুন্ডা লইয়া বরিশিদ কীর্তি টান দিয়া যাইবি না খেতা সারিয়া সরে জনপুর হুজুর বাড়ির গাড়াত একটা খেরুইছে পরীক্ষা, তুমি যাইবা না না খেরুইছি কি তখন চা খাও বুঝে তাতে যা তারে বোধ হয় আল্লাহ ফেরেস্তা দিয়ে গুতা দিছে। তে উঠতে সেটা হুন্ডা স্টার্ট দিয়া ইয়া সেটা এখনো ব্রেক করছে করে সেটা তার লইয়াও মা ইয়া সেটা পরীক্ষার হলো নামাই দিছে আরো 3 মিনিট বাহি। কাড়াইডা ফারিনি আল্লাহ আগে ফারতো, হন বুধ ফারে না, ফারেনি আমরা তো চাইতে আমি শিখছি না, হন চাইতে আমি তো শিখছি না, হন মূর্খ জাহেল আমরা, নাদান মানুষ, কেমনে সাউন্ড লাগে এই রোদও শিখছি না। আরে চাইলে যে দেয় প্রমাণ আছে তো, আসেনিও কথাটা আরেকটা মনে পড়ছে কইলিটা এই কথাটা দেখেন ওই যে হুজুরে যে ওয়াজ করতে সালাম ভাই, হুজুরে ওয়াজ করতে আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে কথা কেন দোয়া লগে লগে এই কথা হয়নি মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে। মা বাপ যে কি জিনিস রে বুঝবি, দোয়া কি জিনিস।
মায় দোয়া করছে ফুতের লেগে আর কবুল হইছে না, আমার একটা দোয়াও নাই, ঠিক কিনা কম মার লাগিয়া করবো। ওই যে আগে আমার চাচায় দেখছি, আমি যখন ঢুকতে আসি তখন আব্বা আম্মার কথা কয়, ওকে কিচ্ছু ফারচ্ছা, মনে মনে দরকার কিতা, মনে মনে দরকার, তুই রিক্সা চালা, তুই অটোর ড্রাইভার, তুই একটা আপেল কিনে আন, একটা মালটা কিনে আন, একটা মালটা লইয়াতে খুঁড়ো করিয়া তার সুইটটা সেটটা বেশি তে করছে কি, তাকে ঢুকিয়ে বাথরুমও ঢুকিয়ে দরজাটা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে ফুট, কাম্মা আমি তো গরিব মানুষ, তোমার লেগে পারি না, একটা মালটা আনছি গো আম্মা, তো এটা যদি এখন কাটি তোমার নানাত করে তোমার বেড দিয়া লাইব, সুইটটা সেটটা বেড দিয়া খাইয়া লাইব, তুমি তো তোমার রু দর পড়তো না, এলাকা দরজা বন্ধ করে লাইছি, তো তুমি খালি কমা এই মালটাটা খাইবা, আমি কাটটা কেটটা দিতেছি, তুমি সুবহানাল্লাহ কয় না দাও। মায় দো গান ভাইয়া ভাইয়া পানি পড়তেছে, কি আর মালটা খাইবে বেডি, দেখি তো আমার পুত্রা কি পুত এটা, সুবহানাল্লাহ কইতেন না। আর বুঝি দোয়া লাগে, আর দোয়া লাগে, কিচ্ছু কোন লাগতো না, এই যে সোহের পানিটা পড়ে গেছে গেছে, তুমি বুঝছো না তো কিচ্ছু। তুমি মক্কা মদিনা যাও, বছরে বছরে মক্কা যাও, বছরে বছরে মদিনা যাও, জান্নাত বিচারণের লাগিয়া, জান্নাত দি তোর গড়রে, তোর মার ফায়ের তলে, তুই মক্কা শরীফ মদিনা শরীফ বছরে বছরে যাস কি, হজ ফরজ হয়েছে তোর উপরে একবার, তুই প্রত্যেক বছর খেয়ে যাস, তোর মার ফাওয়ের তলে দি তোর জান্নাতরা ফুড়া রইছে, ওই যে রিক্সাওয়ালা একটা মালটা খাওয়াই লাইছে, তেদো তার জান্নাতরা রেজিস্ট্রি কইরা লাইছে। লেহাই লাইছে তো, মায় তো দোয়া করে লাইছে, আল্লাহ আমার মায়ের ডাক দিয়ে আল্লাহ রেখেছে, আল্লাহ ও আমার ফুতে কমলা খাওয়াইছে, আমার মালটা খাওয়াইছে, তে কইলাম জান্নাত তো যাও না লাগবে, এটা করলাম আমার দাবি, এখন আল্লাহ তো মার দোয়া তো ফিরায় না তো, সব আল্লাহ কইতেন না। আচ্ছা মার দোয়া যে কবুল এটা সত্য নিরা, তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল, একটা মাহফিলও বইয়া রইছে, 12 বছর হইছে চাচা বিয়া করছে, তার সুইটটা সাইটটা হইছে না। কয় বছর? 12 বছর হইছে বিয়া করছে, তার বাচ্চা কাচ্চা হইছে না। 12 বছর ধরে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না, আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল, তে মাহফিলও বইয়া বইয়া সবজি ওয়াজ শুনছে, শুননা সেরা তে কাজ বাদ গিয়া লই না। হুজুরে কয় কমলা মালটা খাওয়াইতে মালটা খাওয়াই, আনার খাওয়াই, আঙ্গুর খাওয়াই, নতুন নতুন সিজনে কান্দির ফারতাইনা খাওয়াই, এবিডি দোয়া করলে দোয়া কবুল হইলে, 12টা বছর যার যে বাচ্চা কাচ্চা হইল না, এবিডি কিতা করি, কুতুর দোয়া করলে সমস্যাটা কিতা এবিডির, আর যে বাদ গিয়া লই না, তা মাহফিলতে খুব সেটটা গিয়া ঘর গিয়া ঢুকা, মা কয় কি তারে, কয় নাগাই শেরফির সাহ হুজুরি দি কইয়া গেল, এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল, তা আমি দি 12 বছর হইছে বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা যে হইল না, তুমিও দোয়া করলাম, তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু, তোমার আঙ্গুর খাওয়াই না, তোমার মালটা খাওয়াই না আমি, তো আমার কিন্তু দোয়া করলে তোমার সমস্যা, তোমার এত এত এফিলিয়েফানা করে দিতে না, তুমি তুমি কিন্তু দোয়া করতে পারো তুমি। মায় কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না, আচ্ছা টেনশন করিচ্ছা, আজ যা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে, সুবহানাল্লাহ কইতেন না। তো তার মনে মনে চিন্তা হইলে আচ্ছা দোয়াটা কী তা করে হুননের দরকার আছে, এবারে আজ্জা যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া, আজ্জা কিন্তু হুনালাই দোয়াটা কিতা, তে মাল আজ্জা বউয়ের লগে না হইতা, মাল লগে দিয়া আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না, আজ্জা তোমার লগে ঘুমায়াম, তুমি এখন দেখো আমি গুলো দেখো, আচ্ছা হতো চাই অসুবিধা নাই, কতটা খাট খালি দফিটা রয়েছে, এই তে করছে কিতা মাল লগে হইতা রয়েছে, আর কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া চাই উডেনি, দোয়া না করবো যা এটা হুননের দরকার আছে তো, তার আর ঘুময় না, খালি চটপট করে, কুদুর ফরে শক্তি লাগিয়ে উঠেতে ভাল দিয়ে উঠে, এবেলি উঠছে নি, কতক্ষণ পরে মাতাল না অহন উঠছে না, তা কতক্ষণ পরে মাতাল গিয়ে এবেলি নাই, বিছনাত নাই, ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এই নিচে বিছনাটার নিচে দিয়া জায়নামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ পড়তে আছে। এরপরে দেখো ওখানে তো দোয়াটা শুরু হইব, তে কান খাড়া করে ঘুমের একটা ভাব ধরে হইতে রয়েছে, দেখি কি দোয়াটা কর, তো এবারে দোয়া করতেছে, আল্লাহ ইয়া নাগাই শেরফির সাহেব বিলে কেডা, এবার আইয়া একটা ফেস লাগাই দিয়া গেছে, আমি তো এতদিন যেমনে ফার্সি চল লাগিছি গা, তো এদিক কয়া বেড়াই বিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল, এই কথাটা আমি অন্যখানেও শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তারে একটা সুইটা সেটটা দিলে তোমার সমস্যাটা কিতা, তে দিয়ে আমারে ধরছে লগে দিয়ে হইতা রইছে, আমার কাছে দোয়া চায়, আল্লাহ তুমি তারে যেমনুক একটা ফোলা দিবা, এটা গেলাম আমার আবদার, তার একটা বিশ্বাস হইছে, তার বিশ্বাসটা ভাঙন যাইতো না, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা, এমনিতে দোয়া করতে শুনেনি, তে শুনতে আছে তোকে দেখি না দোয়াটা কোন ফেল যায়, আল্লাহ তুমি কইলাম দিবা, আচ্ছা শুনো, তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো ভালার লাগে কি গেছে,
আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো ওদো কইতাম ফারাম দিছে, তুমি যেমনি ওকে একটা দাও। তো শুনে নিও দেখো মা, দোয়া লাগতো না, কো দোয়া লাগতো না, দোয়া লাগতো না। আয়ো তোমার আঙুর খাই না, কপাল এমনি খাইও, দোয়া লাগতো না। আয়ো হইতো লাও, থার সারছে দোয়া হইতো। এটা আমরা হইতো না, এটা হতো দিয়ে এটা কপালও নাই না হইলে এটি বুঝি দোয়া। আতুইরা ল্যাংরা কানা কুড়িয়া এটি বুঝি দোয়া। এটি এটি একটা কথাগুলো তুমি এটি আয় আয় হইতো না, হইতো না। মা আর মা, মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি কি আর তো লেখাপড়া করছিনি? কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি? আমার মুখে দিয়া যাই তাই কইছি আমার বুঝ মতো। পুত্রে, ও আমার ফুত, তুই মন খারাপ করিচ্ছা, আমার বুঝ বেশি ভালো না। একটা শুরু থাকতে কোরআন শরীফও সবক লইছি, পরে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে। আমি এত লেখাপড়া করতে পারি নাই, কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই। ও ফুট টেনশন করিচ্ছা, আমি এনা সাউন্না খারাপ, আমার এনা বুঝ নাই। আমি সাউন্না যেমন তেমন, দেউন্যার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না রে। আমি চাইছি শুধু কইরা দেউন্যায় দিব বুঝ কইরা, তোরে তো টেনশনের দরকার নাই। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেউনের সময় এমনি দেয়, বাইরে হিসাব আল্লাহ হিসাব সারা দেয়। কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয়, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয়। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আসেনি রে? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, খেতাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, চিৎকার করে মাঝ রাত গরম করে দিয়ে সবাই চলো আল্লাহর একটা ডাক দেই। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আছো, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে আল্লাহর একটু জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আবু শিক্ষা বুঝে দিলে আইব, আমারে কইছে আপনি খবর দিয়েন, তুমি গিয়ে লইয়া যাও।
লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাহবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला मबूदा इल्लल्लाह ला मशूका ला मौजूदा आला मकसूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবীজি ১,৫০০ বছর আগে এই মানুষগুলারে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে ২৩টা বছর সময় নিয়া ৪০ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ৬৩ বছর বয়সে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ২৩ বছরের ব্যবধানে আমার নবীজি ওই মক্কার বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল এই মানুষগুলোকে বানাইলেন সুসভ্য, আধুনিক, ভদ্র, পরহেজগার, সোনার মানুষে পরিণত করে দিলেন। এবার আল্লাহ ডাক দেয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কথা না, কয় বছর? ২৩ বছর নবীজি এই দ্বীনের দাওয়াত দিলেন। নবীজি বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে নবীজি ২৩ বছরের ভেতরে ১৩ বছর কাটাইলেন মক্কায়, ১০ বছর কাটাইলেন মদিনায়। খুব খেয়াল, ১৩টা বছর মক্কায় থেকে ইচ্ছে করে তিনি মদিনায় যান নাই। তার জন্ম খুব খেয়াল, চিকন কথা, তার জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজে চললেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? কেন?
মক্কায় তার সব, তিনি মক্কায় থাকতে পারলেন না কেন? নবী কি খারাপ মানুষ ছিল? কারো জমিন দখল দিছে, কারো উপরে অত্যাচার করছে, ব্যবহার খারাপ ছিল, কথাবার্তা অসুন্দর? তাহলে যেই মানুষটার মতো মানুষ এই পৃথিবীতে আর আসেন নাই আর আসবেন না, আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা মক্কায় মিল দিয়ে থাকতে পারলো না কেন? কেন পারলো না? কই আমরা তো খেতাসারের মানুষ, কেউ তো জাগরচুলি যাওয়ান লাগে না, অশোকতলার মানুষ কেউ তো কান্দিরফার যাওয়ান লাগে না। আমরা যে যার যার বিডা বাড়ির থাকতে আসি, নবীরও তো বাড়ি আসিল, মক্কায় থাকতে পারল না গেলে? থাকতে পারলো না একমাত্র কারণ নবীজি যে ওই যে কলমা পড়ছে, কলমার দাওয়াত দিছে। এই কলমা যে দেবদেবীর বিরুদ্ধে গেছে, পুঁজিপতি যারা তারার বিরুদ্ধে গেছে, সন্ত্রাস বাটফার সিটারের বিরুদ্ধে গেছে, সুদখুর ঘুষখুর বদখুরের বিরুদ্ধে গেছে, সকল জাতের সুর, মূলা সুর, হুটকি সুর, তারপরে গিয়া খেত চুর, জমিন সুর, বুট সুর, ঠিক নি রে? সুর তো সুরে যেমন এই সুর, তো এই সব সুরের বিরুদ্ধে যখন তারা তো জোর করিয়া মক্কায়, তখন সিস্টেম কি? জোর করে যার যেমনি তেমনি থেকে খেলাওয়ার, এটা হলো মক্কার সিস্টেম। হ্যাঁ, তারা মনে করছে যে এমনি জোর করে করিয়া নবীর যদি তারাই দেওয়া যায় তো আমরা থাম। তো ওই যেটা বাংলাদেশে কয়দিন ওই তো লুইছিল দেখছো, তা মনে করছে আমরা আর ভিন্ন কেউ নাই, তারার বাহের বাড়ি আর আমরা সব মামুর বেদ বেড়াইতাম আইছি। আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, আর তারা রইল বাহের বাড়ি, তারা থাকবো, তারা ইয়া করবো, তারা সব আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি। বেড়াই আবার যাই গা এ হেন্দা হুমকি দেয়, হেন্দে দুটা হেন্দে চুদি আলায়, মারামারি হয়েছে মাথাইয়া, আসামি ফইরা রয়েছে অসুস্থ ওইসে নি রে করবা। তো মারামারি হইছে দেখে আসামি করছে, মারামারি হইছে না, হু যদি আসামি ফইরা রয়েছে এইরকম হইছে, হইছে নি রে? ওই সেই জমানায় নবীজিরে তারা থাকতো দিছে না রে। এই নবীর বাড়ি মক্কা, এত সুন্দর ব্যবহার, এত মজার মানুষ, হ্যাঁ, উম্মতিকে জীবনটা দেয়, জীবনে নিজের চিন্তা করছে না, এই মানুষটারে তারা থাকতো দিছে না। অপরাধরা কিতা এটা সামনে কইতে আসি। অহন নবীজির একদিন ফেরেস্তা জিবরাইলে নবী ঘুমাই রইছে, আইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল তরাইতে ডাক দিছে, গেরে কয় জরুরি খবর আছে, তারা সংসদের ভিতরে মিটিং চলতে আছে। আমরা যেমন সংসদ আছে, তৎকালে কাফেররারও একটা সংসদ আছে, সংসদটার নাম হলো দারুন নাদুয়া। এই নাদুয়ার ভিতরে মিটিং হইতে আছে। কয় কি মিটিং? কয় তারা সিদ্ধান্ত নিছে, আপনি বিলে বুঝাইয়া কইছে, আপনি বিলে বুঝ মানেন না, দেবদেবীর বিরুদ্ধে কথা কর। আবার আপনার চাচা আবুল আহাব সুদের ব্যবসা করে, আপনি হেবারার বিরুদ্ধেও কথা কর। আবু জেহেলের নেতাগিরি বিলে আপনি চড়াই লইতে আছেন। এই সব মিললে একমত হয়েছে, আপনারা তারা মাইরা লাগবে। নাউজুবিল্লাহ কোন না কেন? আরো জোরে কোন না কেন? আপনারা তারা মাইরা লাইব, এটা সিদ্ধান্ত হয়েছে। কত এখন আমি কিতা করতাম? আল্লাহ কি কয়? আল্লাহ কইছে আপনি রাইতে রাইতে তাড়াতাড়ি মক্কাতে রওনা দিয়া লাইতেন। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর নবী রাতের আধারে রওনা করলেন, কাউকে বলার সুযোগ পাইলেন না, তিনি চলে গেলেন মদিনায়। সকালবেলা 3 দিন ছিল মক্কায় সাউর গুহায়, যেন মদিনার রাস্তায় নবীরে খুঁজা না পায়। শেষে আবার নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। সকালবেলা কাফেররা উঠটা শুনে পাখি উড়াল দিয়ে ফেলেছে, পাখি চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়। এখন তারা ওই মুসলমানরা সব টার্গেট করে বিচারতে আছে। নবী এনে গেছে, লগের তারা সব রয়েছে। ওমাই দেখি এদিকে চাইবেন না, ওমা কিতা করে, হ্যাঁ আচ্ছা দে, এবারে রুখ লইয়া লাইছে, এবারে থামান যাইতো না, নমুনা অন্যরকম দুর্ঘটনা ঘটাইলে ব্যাপারে নমুনা এবার মনে করছে অন্য হুজুর, হুজুর চিন্তা না হলো মার হাবা বলো, ওডনের চিন্তাও কেউ করবা না। আমার মাহফিল থেকে উঠছে এই পইলা বেড়া, আমিন বলো, খুব খেয়াল মনোযোগ, ঠিক আছে? ঘুম চলে আসছে? হ্যাঁ, আমরা শহরের মানুষ, আমরা তো টেলিভিশন চাইতেছি 3-4টা বাজতে থেকে, হ্যাঁ খুব খেয়াল। নবী চলে গেলেন। সকালবেলা কিছু সাহাবার অভ্যাস ছিল, নবীর যারা সাহাবা তারা তো নবীরে কলজা দিয়া মায়া করত।
কিছু কিছু সাহাবার এই অভ্যাস আসলো, ঘুমের তুইটা নবীজির এক নজর না দেখলে তার আর শান্তি লাগে না। এইরকম একজন সাহাবার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ভিতরে সবচেয়ে ফ্যাশনেবল মানুষ ছিল। একটা পাঞ্জাবি এক ধোয়ায় দুইবার গাও দিত না, একটা ধোয়া দিয়া ইস্তারি টিস্তারি করে একবার গাও দিয়ে আবার ধোয়া দিত। দামি পারফিউম ব্যবহার করত। রাস্তা দিয়ে আটটা গেলে কয়েকদিন রাস্তার ভিতরে ওনার আতরের গন্ধ থাকতো। সুন্দর করে চুল রাখতো, সুন্দর করে দাড়ি রাখতো, খুব ফর্সা সুন্দর মানুষ ছিলেন। এই মানুষটা যখন সকালবেলা ঘুমেতে উঠছে, উঠটা গেছে নবীজির এক নজর চাইতো, ইয়া ডাক দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের তো একবার বাড়ি আইয়া কয়, আপনি কারে বিচারেন? কয় নবীজিরে বিচারতে আসি। কয় নবীজি তো নাই, গত রাত্রে উনি চলে গেছে। কয় কই গেছে? কয় কিচ্ছু কইছে না, আমরাও জানি না, আমরারে ঘুমরাইকেই চইলা গেছে। সাহাবা একটা চিল্লান দিছে, নবী নাই। আমি না প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর তাকাই, নবী নাই, আমি দেখবো কেমনে রে? সাহাবা কানতে কানতে বাড়িতে গেছে। আব্দুর রহমান বাইত গিয়া একটা ফটলার ভিতরে কিছু কাপড় চোপড় লইছে, কোডের ভিতরে কিছু টেহা লইছে, লইয়া চিন্তা করছে নবী নিশ্চয়ই মদিনায় গেছে, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব মদিনা। আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা সব কাফেরের দল খবর ভাইয়া লাইছে নবী নাই। আমাদের যেমন বর্ডার গার্ড বিজিবি আছে, ওই বিবির বাজার স্থলবন্দর আছে, জায়গায় জায়গায় বিজিবি আছে, তারা সীমান্ত পাহারা দেয়। এই কাফেরের দলে মক্কার সীমান্তে লোক দাঁড় করাই দিছে। কয় মদিনার মক্কার যেই মানুষটা মদিনায় যাইব আটকাই লাইবা, আটকাইয়া সংসদে ফাড়াইবা, বিচার হইব। এখন আব্দুর রহমান ইবনে আউফ যেই নিয়ম শুনে নাই, উনি যখন পটলা লইয়া টাকা লইয়া রওনা দিছে মদিনায়, ওই ফলাফাইনে আটকাইয়া কয় কই যান? কয় মদিনায়। আপনারে তো খুঁজতে আসি। আবু জেহেলের আইন, মক্কা ছেড়ে কেউ মদিনা যাইতে পারবে না, তোমারে ধইরা নিয়ে যাইতে বলছে। কাবার কিনারে দারুন নাদওয়ায় আব্দুর রহমান ইবনে আউফ নিয়ে ঢুকাইছে। আবু জেহেল কয়, আব্দুর রহমান ভাই, আপনি তো বড় শৌখিন মানুষ, খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, ব্যবহার সুন্দর, গালাগালি করেন না, সম্পদ লুণ্ঠন করেন না, আপনি কই যাইতেন লইছিলেন? কয় ভাই, আমি মদিনায় চলে যাব। কয় কেন মদিনায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান বাঁচব না। আমি বাঁচব না, আমি মরে যাব। আমাদের সুযোগ দাও, আমার খেজুরের বাগান তোমরা নিয়ে নাও, আমার বাড়ি ঘর তোমরা নিয়ে নাও, আমারে তোমরা আটকাইও না, আমারে যাইতে দাও, যাইতে দাও। আবু জেহেল এবার ডাক দিয়া কয়, মাথার যে টুপিটা, এটা কোন জায়গার টাকা দিয়া কেনা? কয় মক্কার টাকা দিয়া। কয় আপনি কোন মক্কার টাকায় কিনা টুপি, আপনি এটা গাও দিয়া মাথায় দিয়া মদিনা যাইবেন কেমনে? টুপিটা দিয়া লান। আব্দুর রহমান লগে লগে টুপিটা খুললা দিয়া লাইছে। কয় পাঞ্জাবিটা কোন জায়গার টাকায় কেনা? কয় মক্কার টাকায় কেনা। কয় পাঞ্জাবিটাও খুলে দিয়ে দেন। পাঞ্জাবি খুলে দিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে এবার দৈতানি লুঙ্গির দিকে যাইব, আমারে শরম দিব, চোখের পানি সাইরা দিয়া কয়, ভাই তোমরা আমার লুঙ্গি খুইলা রাইখো না, আমারে শরম দিও না, বেজ্জতি কইরো না, আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলা নিয়ে যাও। সবগুলো টাকা তিনি দিয়ে দিলেন। ডাক দেয়া কয়, আবু জেহেল, আব্দুর রহমান ভাই সাবধান, বাড়িতে গিয়া থাকেন, মদিনার কথা চিন্তাও করবেন না। আব্দুর রহমান কানতে কানতে ঘরে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমান ছটফট করে, তার ঘুম নাই, বারবার মনে রায় নাই নবীর চেহারা দেখা যায়। এই
বাঁচবো না, আমি মরে যাব, আমি মক্কায় থাকতে পারবো না, যেই মক্কায় আমার নবী নাই, আমি কেমনে যাব রে ভাই, আমি কেমনে যাব, আমি তো পাগল হয়ে যাব। এবার যখন শেষ রাত হয়ে গেল, আব্দুর রহমান চিন্তা করছে নিশ্চয়ই সবাই ঘুমাই পড়ছে, এবার আমি পালাই গেলে দেখবে না। আবার আর টুপি মাথায় দিলেন না, পাঞ্জাবি গায়ে দিলেন না, পুরান একটা সেরা লুঙ্গি পরে তিনি রওনা করলেন। তিনি আস্তে করে সীমান্ত চৌকি ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত মরুভূমিতে হাঁটে, দিনের বেলা পাহাড়ি গুহায় লুকাই থাকে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান ইবনে আউফ আগাইতে থাকে। আগাইতে আগাইতে শেষ রাত তিনি গিয়ে একটা খেজুর বাগানে ঢুকলেন, আবার লুকাবেন সারাটা দিনের জন্য। যখন মাত্র খেজুরের বাগানে ঢুকছে তখনও সুবহে সাদেক হয় নাই, শেষ রাত হইছে, ফজরের ওয়াক্ত হবে। তিনি ঢুইকে অপেক্ষা করতেছে যেন ধরা পড়ে না যায়। তিনি যখন ঘন জঙ্গলে ঢুকলেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ, পীর সাহেব হুজুরগণ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা সবাই ওনাদের আমরা দোয়া করি। দেন হুজুরদেরকে দেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু চাপে ওদিকটা ঢুকতে পারবে, আর একটু জি। আলহামদুলিল্লাহ, মানুষ তো পাকা ছিল, একটা বেশি বেশি শুনতে হয়। যে একটু বসো, শেষ করে দিচ্ছি, ওঠো না। হ্যাঁ বসো, এদিকটা মাঝ, এই আস্তে আস্তে ঠিক। আস্তে দাও, জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলম ভাই বসেন, আলম ভাই জায়গা দাও, মঞ্চে বসেন। হ্যাঁ ওই সোফাটা একটু টানেন না, এটা এই সাফেটা একটু টানেন। সামান্য একটু এদিকে করে দিতে, এদিকে একটু এদিকে করে জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত হুজুরগণ এসেছেন, ওনাদের আওলাদগণ এসেছেন, তো আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি যে কথাটা শুরু করেছিলাম আমরা শেষের দিকে যাই, তারপরে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হবে, কথা শুনবেন আপনারা, সবাই পড়েন আমিন। কথা মনে আছে তো আমি যেখানে গেছিলাম? আব্দুর রহমান তিনি খেজুর বাগানে লুকিয়ে আছেন। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন দূর মিনার থেকে আজানের শব্দ উচ্চারণ করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝলেন আমি বোধহয় আর দূরে নাই, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। তিনি জঙ্গল থেকে বের হয়ে গেলেন, গিয়ে ঢুকলেন মসজিদের ভেতরে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে তিনি নামাজ পড়লেন নবীজির সাথে। নবীজি ঢুকলেন, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি নামাজ শেষ করে ঘুরে সাহাবাদের দিকে বসতেন, মুসল্লিদের দিকে খোঁজ খবর নিতেন, কারো কোনো বিপদ আপদ আছে নাকি। নবীজি কথা বলতেছেন সবার সাথে, হঠাৎ নজর পড়ে গেল
ওই কোনায় মানুষটা কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? নজর পড়ে গেল কোনার মানুষটার দিকে। উস্কু দাড়ি তার এলোমেলো ধুলায় মাখা, চোখগুলো তার গর্তের ভিতরে, গালের হাড্ডি বের হয়ে গেছে, গায়ে কোনো কাপড় নাই, পেট পিঠ একসাথে লেগে আছে। আল্লাহর নবীর নজর পড়ে গেল। নবীজি ডাক ডাক, এই ওই যে কোনার ভিতরে কে দাঁড়িয়ে আছে, কে বসে আছে, দাঁড়াও। এবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন। গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন নবীকে দেখি না, সুবহানাল্লাহ, কতদিন নবীরে দেখি না। আব্দুর রহমান দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দিয়া কইটা তো আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে আউফ। কয় তোমার চেহারা হয়েছে কি? তোমার চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে, তোমার চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো ধুলায় মাখা, পরনে কাপড় নাই। ও আব্দুর রহমান, জীবনে একটা পাঞ্জাবি দুইবার গায়ে দাও নাই। তোমার মতো মানুষটার এই কি অবস্থা? আসো আসো, কাছে আসো। রাস্তা করে দিল সাহাবায়ে কেরাম। আব্দুর রহমান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীর সামনে গেলেন। নবী দাঁড়িয়ে গেলেন, হাত দুটা ছড়িয়ে দাঁড়ালেন। নবীর বুকের ভিতর আব্দুর রহমান লাফ দিয়ে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন। আব্দুর রহমান নবীর বুকের ভিতরে তার মুখ ঘষতেছে, আর নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান ছাড়তে চায় না, কবে ধরে নবীরে দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, কাপড়ে আসতে দেয় না আমারে। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতেছে। মসজিদের ভিতরে সব সাহাবারা কাঁদতেছে। এবার আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি ছিল? আমি তো কারো উপরে জুলুম করি নাই, কোনোদিন কথা দিয়া কাউরে কষ্ট দেই নাই। নবী গো, ও নবী, আমার ব্যবহার তো খারাপ না, কোনো জুলুম করি নাই। ওরা কেন আমারে আসতে দেয় না? আমার টাকাগুলো নিয়ে গেছে, আমার পাঞ্জাবি খুলে ফেলেছে, ওরা আমার আসতে দেয় না। আমার অপরাধটা কি? অন্যায়টা কি আমার ছিল? আল্লাহ নবী কান্দার কয়, আব্দুর রহমান, তোর তো নতুন করে অন্যায় না। আমার যে অপরাধ, যেই কারণে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, তোর তো সেই অপরাধ। অপরাধ আমাদের সবার একটাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আল্লাহর নবী কয়, আমাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা?